জেনারেল নলেজের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি, যে প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা একে একে জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, কলকাতায় পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয়? মনে রাখবে সকলে, কলকাতায় পাতাল রেল চালু হয় 1984 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখে নেব। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, লেপ কোন দেশের মুদ্রা? মনে রাখবে, লেপ বুলগেরিয়া দেশের মুদ্রা। এখানে একটু ভুল আছে, বুলগেরিয়া নয়, বুলগেরিয়া হবে। এইবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। চলো আমরা দেখে নিই। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? দেখে নাও। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মঞ্জুলা চেল্লুর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। দেখো, কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র কে ছিলেন? মনে রাখবে, কলকাতা কর্পোরেশনের প্রথম বাঙালি মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন দেখো তোমরা, মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেন? মহাজাতি সদন প্রতিষ্ঠা করেন বা প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? এটির উত্তর, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল মুম্বাইয়ে। পরের প্রশ্ন দেখব, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এটির উত্তর, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখে নেব। দেখো, কোন সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? মনে রাখবে, কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? এটির উত্তর দেখে নাও তোমরা, অরুণিমা সিনহা। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন দেখব, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? মনে রাখবে তোমরা, পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল এশিয়া মহাদেশ। পরের প্রশ্নটি আমরা দেখে নিই। চলো, দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। মনে রাখবে তোমরা সকলে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এইবার পরের প্রশ্নটি আমরা দেখে নিই। দেখো, চাঁদে প্রথম পা রাখেন কে? এটির উত্তর দেখো, চাঁদে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। পরবর্তী প্রশ্নগুলি চলো দেখি।
ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মনে রাখবে, ডুরান্ট লাইন অবস্থিত ভারত ও আফগানিস্তান দুটি দেশের মধ্যে। পরের প্রশ্ন, পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত আর শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। পরবর্তী, ভারতের কয়টি রাজ্যের সমুদ্র উপকূল রয়েছে? ভারতের 9টি রাজ্যে সমুদ্র উপকূল রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো তোমরা সকলে, ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের? গুজরাট রাজ্যের। নেক্সট প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? মনে রাখবে, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ। নেক্সট, সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপালে।